সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে নারায়ণ মাটি মানুষের নেতা, সাবেক উপজেলার চেয়ারম্যান, নড়াইল জেলা বিএনপির জননন্দিত দলনেতা, যার ডাকে নড়াইল তৃণমূল বিএনপি সবসময় ঐক্যবদ্ধ, আমাদের অভিভাবক আইডল নড়াইল জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন নড়াইল সদর থানা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আমার দাদা মুস্তাফিজুর রহমান আলেক, উপস্থিত আছেন রাজপথে লড়াকু সৈনিক, নড়াইল জেলা বিএনপি স্লোগান মাস্টার, দীর্ঘ তারা জীবনকারী নড়াইল সদর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মুজাহিদুর রহমান পলাশ, উপস্থিত আছেন নড়াইল জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা জনাব মাহবুব মোর্শেদ জাফর, উপস্থিত আছেন আমার নগর বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব তেলায়েত হোসেন বাবু সহ অত্র ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আমার নগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সভার একটাই কারণ, আপনার প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপির কি অবস্থা, কি কি সমস্যা, কোথায় কি করতে হবে, সেটা যদি মনিরুল ভাইকে এবং সদর থানা বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক তাদের জানাতেন সবচেয়ে বেশি খুশি হতেন। এবং সামনে যেহেতু আমাদের নির্বাচন, এই নির্বাচনে দেশনায়ক তারেক রহমান বারে বারে একটি কথাই বলছে, আমাদের সামনে নির্বাচন খুব কঠিন হবে। এবং এই নির্বাচন কঠিন হওয়ার কারণ দীর্ঘ ফ্যাসিড ছিল, সেই নির্বাচন যেহেতু বিভিন্ন মহল থেকে ষড়যন্ত্র আছে, সেই জন্য এই নির্বাচনে তারেক রহমান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বলেছে। সেই জন্য 31 দফাতে দাবি আমাদের তারেক রহমান বলেছে বারবার, রাষ্ট্র সংস্কার করার দরকার। বিগত সরকারের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত কোন দল কোন গোষ্ঠী বলেনি কোন কোন ক্ষেত্রে কি কি প্রয়োজন সংস্কার করার কথা। আমাদের দল বিএনপি, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ জননেতা জনাব তারেক রহমান এই কথাগুলো কিন্তু স্পষ্টভাবে বলেছে। এবং একটি কথাই বলতে চাই, তারেক রহমানের যে বক্তব্যতে ভাষণ আপনারা যখন সময় পাবেন তখন গভীরভাবে পর্যবেক্ষণ করবেন এবং দেখবেন। এবং বিষয়টা আছে, উনি সুন্দর একটা কথা বলেছে, ভয় নাই, উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন এবং ধানের শীষের পক্ষে কথা বলুন। প্রিয় নেতৃবৃন্দ, সময় যেহেতু স্বল্পতা, বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবারও ধন্যবাদ জানিয়ে চন্ডীগড় ইউনিয়নবাসীকে এত সুন্দর একটা কর্মী সভা আয়োজন করার জন্য আবার ধন্যবাদ জানাই দেশনায়ক তারেক রহমান, ধন্যবাদ জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম অমর, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব খন্দকার হুসাইন রহমানকে। এ পর্বে বক্তব্য